একজনেরও নাগরিকত্ব গেলে পদত্যাগ করবেন শুভেন্দু। বলাগড়ের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতাকে। হুগলি লোকসভায় বিজেপির ভোট প্রচারে এসে মতুয়া ভোটকেই টার্গেট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মতুয়া ভোটকে কাজে লাগানোর জন্যই বারবার তার মুখে নাগরিকত্ব আইন প্রসঙ্গ উঠে এসেছে। শুক্রবার বলাগড় 12 জিবি ফুটবল মাঠে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বিশাল জনসভা হয়। সেখানেই নাগরিকত্বের জন্য একটি ফর্ম হাতে তুলে দেখান শুভেন্দু। অ্যানেক্সার 3 ফর্ম দেখিয়ে বলেন, এটা ফিল আপ করলেই হবে, কিছু লাগবে না। তৃণমূল ভুল বোঝাচ্ছে মানুষকে, কোনো কাগজ লাগবে না। শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখাচ্ছেন। এই ফর্ম ফিল আপ করে একজনেরও যদি নাগরিকত্ব যায় তিনি পদত্যাগ করবেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি চ্যালেঞ্জ নিয়ে বলেন, আপনি পদত্যাগ করবেন তো? লোকসভা প্রচারে এসে বিজেপির মঞ্চ থেকেই শুভেন্দু বলেন, কোনো কাগজ লাগবে না। ফর্মের একটি কলামে রয়েছে সামাজিক সংস্থার, অর্থাৎ উদাহরণ দিয়ে বলেন, মন্দিরের পুরোহিতের কাছ থেকে একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না, তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। আমরা সব করে দেব, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশে। চাকরির ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার সময় ভিসা লাগার জন্য নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়, সেটা সমাধানের জন্যই প্রধানমন্ত্রীর এই নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়েছে। সম্পূর্ণ অপমানের হাত থেকে বাঁচানোর জন্যই এই সিএএ। প্রমথ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে যে লড়াই চলছে, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়েই বিশেষ করে মতুয়া, নমশূদ্র ও রাজবংশী সমাজ, পরবর্তীকালে বাঙালি হিন্দুরা লড়াই করেছিলেন। তার যে আইন কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। আমরা আর শরণার্থী হয়ে থাকবো না, তাই মোদীজিকে জেতানোর বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 3 কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে একটা পরে চলে এসেছেন, যার মধ্যে আমার মাও ছিলেন। বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে 62 সালে সব ফেলে দিয়ে উনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য স্বর্গত শিক্ষক ছিলেন। তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্তু না বলতে পারে, সহনাগরিক বলতে পারে, তার জন্য সিএএ করে দিয়েছেন। কিছু করতে হবে না। এই যে ফর্ম, এই ফর্ম অ্যানেক্সার 3 শিডিউল 1C, কিচ্ছু লাগবে না, কোনো কাগজ লাগবে না। আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে, মুসলিমদের ভয় দেখাচ্ছেন। একজনেরও যদি নাগরিকত্ব যায়, আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে 1956 ভোটে, আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে আমি বলছি, একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাতা আছে তো? জোর আছে কোমরে? বলতে পারবেন? পারবেন না আপনি। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে দিয়ে হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোনো কাগজ লাগবে না, একটা কলম পড়ে যাচ্ছি। অ্যানেক্সার 3 শিডিউল 1C, সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, সামাজিক সংস্থা। বুঝলেন তো? মন্দির আছে তো গ্রামে? আছে তো? পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না, আমরা সব করে দেব। কিচ্ছু লাগবে না, আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি, আপনাকে প্রমাণ করতে হবে না। এটাও আপনাকে বলে দিলাম, কমপ্লিটলি অপশনাল। যারা শরণার্থী, যাদের 71-এর আগে দলিল চাওয়া হয়, আপনার বাড়ির ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে, আপনি পাসপোর্ট ভিসা চান, বিদেশে যাবেন, আপনাকে বলা হয় 71-এর আগে দলিল আনতে, আমাকে বলা হয় না। এই অপমানের হাত থেকে বাঁচানোর লড়াই। পি আর ঠাকুরের নেতৃত্বে 1945
বিশেষ করে মতুয়া নমশূদ্র সমাজ, রাজবংশী সমাজ পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন, তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এবারে আমরা দেব না, আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়ব না। তাই আপনাদের কাছে আমি বলি, এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। সাজাই তো সবাই, কিন্তু যত্ন করে আর কজন সাজায়? নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লারে। আইব্রো, ফেসিয়াল, ওয়াক্সিং, পেডিকিউর, ম্যানিকিউর, অ্যাডভান্স হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, নেল আর্ট, মেকআপ, এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয়। বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয়। অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে, বইচি, উত্তরপাড়া স্টেশন রোড, বাটিকা, হুগলি।